গুড মর্নিং গাইজ। কালকে আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম যে তোমাদেরকে আশপাশের ভিউটা অবধি দেখাইনি। জাস্ট একটুখানি তোমাকে দেখিয়ে নিই, কারণ আমাদের আবার রেডি হয়ে আজকে সাইট সিইং রয়েছে। শুধু দেখে নাও আমাদের হোটেলের আশপাশের কি সুন্দর ভিউ। যদিও এই হোটেলটা না থাকলে হয়তো আরও ভালো ভিউ পেতাম, কিন্তু তার থেকেও যেটা এখানে থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউটা একদম পুরো স্পষ্টভাবে, একদম যেন মনে হচ্ছে পুরো চোখের সামনে রয়েছে। তবে নেক্সট টাইম ইচ্ছা আছে আসলে এই হোটেল তো থাকবই, যদি সম্ভব হয় সামনের হোটেলটাতেও একবার বুক করে নেওয়ার, কারণ ভিউটা যেন আরও ভালো। ভিউটা এই হোটেল বা সামনের হোটেল, এই হোটেলের থেকে করে সব থেকে বেস্ট দেখা যাচ্ছে, মানে ব্যালকানি থেকে খুব সুন্দরভাবে। আমরা এখন স্কাইওয়াকে এন্টার করছি। স্কাইওয়াকের সঙ্গে অ্যাটাচড একটা মনেস্ট্রি আছে, মনেস্ট্রিতে আমরা উপরে গিয়ে দেখতে পাবো। উঠছি, স্কাইওয়াকের সিঁড়ি এখনো পৌঁছায়নি। এটা হচ্ছে মেন স্টেয়ার কেস, এরপরে স্কাইওয়াকের মেন সিঁড়ি। আমরা এখন স্কাইওয়াকে রয়েছি, তবে চাইনা স্কাইওয়াকের সঙ্গে কম্পেয়ার করবেন না কেউ, তাহলে এক্সপেকটেশন ফুলফিল হবে না। বাট স্টিল স্কাইওয়াকটা ইন ইটস ওন ওয়ে বেটার। ইন্ডিয়ার মধ্যে তো ফার্স্ট টাইম টেলিং। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরে একটা মনেস্ট্রি রয়েছে, আমরা ওই মনেস্ট্রিতে স্টেয়ার্স দিয়ে উঠবো একদম টপে। আর আজকের জন্য ওয়েদার একটু ক্লাউডি, সেই জন্যে কাঞ্চনজঙ্ঘা পুরোটা দেখা যাচ্ছে না, জাস্ট একটা পার্ট হালকা করে উঁকি মারছে মেঘের ফাঁকি। আসুন আমরা বাকিটা দেখে নিই ওপরে গিয়ে। পিয়ালি আসছে স্কাইওয়াক দিয়ে হেঁটে হেঁটে। ও আজকে ড্রেসিং নিয়ে সকাল থেকে যথেষ্ট এনথুসিয়াস্টিক ছিল। হাই পিয়ালি।
জার্নির টায়ার্ডনেস এখনো কাটেনি। আমাদের সঙ্গে একজন লামাজি রয়েছেন, ওনার সাথে একটু কথা বলে নেব এই মনেস্ট্রি সম্পর্কে এবং এই জায়গা এবং এদের যে সম্প্রদায় তাদের সম্পর্কে। तो आपका नाम क्या है? सोनम। ओके, तो आप यहाँ पे कितने सालों से रह रहे हैं? यहाँ पे कितने सालों से रह रहे हैं? जब ये ओपनिंग हुआ 2019 लास्ट, ओके, तब से हम यहाँ पर देख कर रहे हैं। उससे पहले आप कहीं और मोनेस्ट्री में रहते थे? मैं बेंगलुरु, मैसूर, कर्नाटका पे पढ़ाई। अच्छा अच्छा, तो आप लोगों का रहना और सब कुछ यहीं पे होता है मोनेस्ट्री के साथ ही? हाँ, यहीं पे होता है। अच्छा, और आप बेसिकली कहाँ से बिलोंग करते हैं? आपका होम टाउन? मेरा यहाँ हम लोकल ही है। अच्छा अच्छा, और आपके फैमिली में कौन कौन है? फैमिली पे मेरा पिता है, माता गुजर गया ओके, अभी। तो आपके मतलब आप लोगों का जो लाइफस्टाइल होता है हर दिन का, वो कैसा होता है सुबह से शाम तक? नॉर्मली अच्छा, और आप लोग पूजा फास्ट ये सब कुछ डेली करते हैं या डिपेंड करता है? वो एक अपने पे डिपेंड होता है। जब अपने आप खुद से एक करना ये तो चाहते हैं। हमेशा होता ही ओके है। ओके, और जो मेन पूजा होती है वो कोई है? वो जब यहाँ पर बड़ा बड़ा पूजा होता है तो वो एक 4 बार पे होता है। अच्छा इस ऐसे प्रकार से होता है। अच्छा, यहाँ का मेन फेस्टिवल कब होता है? यहाँ का मेन फेस्टिवल था अभी बुद्ध पूर्णिमा? फेस्टिवल तो ऐसा जैसा कि एक कोई बड़ा पूजा कोई का- बड़ा पूजा ये तो अभी ऐसा बड़ा तो नहीं हुआ है। यहाँ का एक पूरा ऐसा नहीं है, मगर बार बार कभी कभी यहाँ पर होते ही ऐसा कोई मेन फेस्टिवल नहीं है मेन साल? फेस्टिवल अभी तक वो इसका इशू नहीं हुआ है। अच्छा अच्छा, जैसे बुद्ध पूर्णिमा में होती बहुत पूर्णिमा में होती है यहाँ पर। होती है। चलिए, वेलकम। স্কাইওয়াকের থেকেও বেশি আরো ভালো লাগতে শুরু করলো হচ্ছে এই মনেস্ট্রি। অপূর্ব আর সেরকম উঁচু, দারুণ। পেলিং না আসলে হয়তো আমরা সবাই এটা মিস করতাম। ফ্যান্টাস্টিক। দুটো স্পটে যাব, আমাদের স্কাইওয়াক সহ মনেস্ট্রিটা ঘোরা হয়ে গেল। এবারে আমরা ব্রেকফাস্ট করে নেক্সট আরও দুটো স্পটে যাব। চলো দেখি। আরও ভালো বিশেষত্ব হচ্ছে এখান অল টাইম একটা মনেস্ট্রির গান সবসময় চলতে থাকে, সেই জিনিসটা আরও বেশি ভালো। তোমাদেরকে বললাম গানটা শোনাবো, গানটা দেখো।
আমাকে আজকে ও বেবি ক্যারিয়ার বানিয়ে দিয়েছে সকাল থেকে, কিছু করতে পারছি না, আর ও নিজের স্টাইল ভালোই মেরেছে। আমি তো তাও ব্লগিং করছি, আমার তো সেরকম কোনো ছবিই ওঠেনি, আমি তাও নিজের ইচ্ছার মতন এই কয়েকটা জাস্ট ভিডিও করলাম, বাকিটা তো ও সবটাই সারাদিনই তুলতে থাকে ছবি নিজের কোনো না কোনো ভাবে। সে আর তো সামা তুলবে, মনে কিন্তু করে এটা যে তো আর ব্লগিং এ যাবে না, এটা তো ব্লগিং তুই এ তো যাবে। সারাদিন ছবি তুলে যাচ্ছিস, বাইরে হতেই পারে। ও সারাদিন নিজের ছবি আমি তুলে এত যায়। সুন্দর ড্রেস করেছি, আর আমাকে কানে দেখো, দুল পরেছি নতুন, আমাকে বেবিকে নিতে আমার যদিও ভালো খারাপ লাগে না, ভালোই লাগে, ম্যাচিং এত কিউট ভাবে দুটো ঘুমোয়। ছেলে তো ম্যাচিং। হ্যাঁ, এইসব ভুজুং বাজাং খুব দিয়ে ভালো, আমাকে থাকো তুমি, আমি চললাম। ফিরিয়ে দিয়েছে। আমরা আজকে এসেছি রাবডেন্সি রুইন সাইটে। এটা পেলিংয়ের একটা এনশিয়েন্ট প্যালেস, এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে প্রোটেক্টেড। তো এই জায়গাটা আমরা ঘুরে দেখবো। ভেতরে 1.5 কিলোমিটার পথ হাঁটা। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা যেহেতু একটা বার্ড পার্ক, তাহলে কোনো প্লাস্টিক আইটেমস, ওয়াটার বটলস এগুলো অ্যালাউড নয়। এখানে ওপেন টাইম সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। খুব সুন্দর প্রাকৃতিক মনোরম জায়গা, ঝিঝি পোকার ডাক শোনাই যাচ্ছে। চারপাশে বড় বড় পাইন গাছ, তার মাঝে রাজবাড়ি। রাবডেন্সি, এখানে একটা প্যালেস আছে, তার জন্য আমাদেরকে আরও অনেকটা যেতে হবে, প্রায় 1.5 কিলোমিটার মতন। পাহাড়ি রাস্তা 1.5 কিলোমিটার মানে অনেকটাই। ওখানে চড়াই উতরাই রাস্তা, দেখা যাক গিয়ে তোমাদের দেখা। মোটামুটি এরম ধরনের রাস্তা, ভালো রাস্তা, মাঝে মধ্যে একটু উঁচু নিচু আছে, সেটা তো থাকবেই। আমরা যে যেতে যেতে আরো জিনিসটা বুঝতে পারবো। ওখানে সবাই বসে অল্প স্বল্প চা খেয়ে নিচ্ছে, আমার ইচ্ছা করছে না, সবেমাত্র কেক চিপস সব খাওয়া হয়েছে, ফিরে এসে খাবো। দারুণ একটা রেস্টুরেন্ট রয়েছে। বাবা এখানে হিসাব নিকাশ করতে বসে গেছে। আমার বর অ্যাজ ইউজুয়াল বটানিস্ট, যেখানেই গাছ পাবে সেখানেই দাঁড়িয়ে পড়ে, তাও আবার বিশেষ করে যদি পাহাড় হয়ে থাকে তাহলে তো হয়ে গেল।
পাহাড়ে তো পাগল হয়ে যায় ও, এত গাছ, এই শ্যাওলাগুলো অবধি ছাড়ে না, সেগুলোকেও অবধি তুলতো। হাসছে বদমাইশটা। হ্যাঁ নিচে আছে। আমরা অ্যাট লাস্ট প্যালেসে এসে পৌঁছালাম। রাস্তা একটু দুর্গম কিন্তু শোভা ব্যাপক, আমি দেখাচ্ছি। তবে নর্মাল মানুষ মানে বয়স্করাও তুমি উঠতে পারবে, সেদিকে কোনো অসুবিধা নেই। শুধু একটাই, তাকে খুব এনার্জেটিক হতে হবে, কারণ আমারই এরকম পরিস্থিতি, প্রচণ্ডভাবে মানে থাকা যাচ্ছে না, নিঃশ্বাস প্রচণ্ডভাবে নিতে হচ্ছে, আর এত গরম লেগেছে উঠে বাধ্য হয়ে সব খুলে ফেলতে হচ্ছে। আমি দেখাচ্ছি ভিউটা, অপূর্ব ভিউ, একদম পাহাড়ের টপে, ফ্যান্টাস্টিক, না গেলে মিস করতাম। এই সিঁড়িটা দিয়ে উঠে আসতে হবে উপরে, আর একটু কিছুটা সিঁড়ি রয়েছে। পুচকে আমাদের মলিকুল উঠছে তার বাবার কোলে, খুব বেশি নয়, ওটা অল্প উঠলেই আমরা মেন জায়গাতে এমনি উঠে বুঝতে পেরেছি কিন্তু এটা আসলে বেসিক্যালি ধ্বংসাবশেষ। মেইন প্যালেস ওরমভাবে এখন আর নেই, সেটা ম্যাক্সিমামটাই ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু একদম পাহাড়ের টপে যে উঠতে পাওয়া এটা বিরাট ব্যাপার, আর তার মধ্যে আকাশও আমাদের সাথে। এই সিঁড়িটা দিয়ে ওঠার পরে আমরা একদম টপমোস্ট উঁচু জায়গায় এসে পৌঁছতে পারলাম অবশেষে। এখান থেকে ভিউটা অপূর্ব। দাদুর কোলে পিছনে মেঘ,